যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথায় বলে না। আজকে দেখেন তেজগাঁয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই কার্যালয়ে আজকে তারেক রহমান অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী হিসাবে। প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বসেননি, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে 16 মাস বা 17 মাস বসছেন, তাও সবসময় বসেননি। তারেক রহমান প্রথম 2 দিন সচিবালয়ে, আর আজকে শনিবার তিনি বলছেন শনিবারও তিনি অফিস করবেন। তার মানে তিনি অনেক বেশি বেশি কাজ করবেন, এটি পরিষ্কার করলেন। তার ক্যাবিনেট, তার এমপি দল সবাইকে বললেন বেশি বেশি কাজ করতে হবে, অনেকগুলো লক্ষ্য অর্জন করতে হবে। আমি ভাবছি অন্য কথা, সেটা হলো এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 16 বছর বসেছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার চেয়ারে তারেক রহমান। এটা সহ্য করতে হচ্ছে বা দেখতে হচ্ছে দিল্লিতে বসে শেখ হাসিনাকে, শেখ হাসিনার অন্যান্য তার অনুগ্রহভাজন মন্ত্রীরা, শুভাকাঙ্ক্ষীরা, তারাও দেখছেন একটা দৃশ্য যে তারেক রহমান আজকে শেখ হাসিনার চেয়ারে বসে প্রধানমন্ত্রিত্ব করেন। 15 বছরে আমার যে অভিজ্ঞতায়, তাদের সাংঘাতিক রকম আতঙ্ক ছিল তারেক রহমানকে নিয়ে, কারণ তারা জানে দণ্ডমুণ্ডের কর্তা বিএনপির আসলে শেষ পর্যন্ত তারেক রহমান। যেহেতু বেগম খালেদা জিয়া শেষ 5-7 বছর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তিনি আর কর্মক্ষম হবেন না, ফলে তারেক রহমানই দায়িত্ব নেবেন। এই কারণে যে ইনস্ট্রাকশনগুলো পাওয়া যেত যে তারেক রহমানের বিরুদ্ধে সব মানে একেবারে সব সময় কঠিনভাবে বক্তব্য রাখতে হবে, রিপোর্ট করতে হবে, বেগম খালেদা জিয়াকে ছাড় দেওয়া যাবে কিন্তু তারেক রহমানকে ছাড় দেওয়া যাবে না, এইরকম একটা মনোভাব বহুবার দেখেছি। এবং এই কারণে দেখেন ওই যে তুই তামারি করে বলা হতো, তোর যদি বুকে সাহস থাকে, শেখ হাসিনা বলতো না, তাহলে দেশে আয়, দেশে এসে আইন আদালত ফেস কর। আমাদের সুশীলরাও, তথাকথিত সুশীল সাংবাদিক বা মানুষজন, তারাও বলতো যে তারেক রহমান যদি এতই সাহসী হন বা তার অভিযোগটাকে মিথ্যা প্রমাণ করতে চান, তাহলে তিনি এসে আইনকে ফেস করেন না কেন? আরে ভাই, আইনটা তো এখানে ফাঁদ, মানে পাতা ফাঁদ। আইনের নামে একটা জাল বিছায় রাখছে, যেই জালে আসবে আর ওরা কিচ্ছু না, জাস্ট ফাঁসিতে ঢুকাবে। এইভাবে জামাতের বহু নেতাকে শেষ করে ফেলছে। বাকি ছিল বেগম খালেদা জিয়া, তাদের টার্গেট ছিল, তাদের টার্গেট ছিল তারেক রহমান। তারেক রহমানকে তো তারা যাবজ্জীবন কারাদণ্ড দিছে। তারেক রহমান যদি এই দণ্ড মেনে নিয়ে বাংলাদেশে আসতো, ওই দণ্ডটা উচ্চ আদালতে আসলে এই ওবায়দুল হাসানদের মতন প্রধান বিচারপতিরা বলে দিত মৃত্যুদণ্ড। এই কাজটাই বাকি ছিল, এই কাজটাই হইতে পারেনি। হয় না? আপনি ষড়যন্ত্র এমনই, এটা এক পর্যায়ে করতে করতে এক পর্যায়ে এটা ধরা খাবে, কারণ এটা তো কোনো নৈতিক বেস ছিল না, শুধু ছিল হিংসা, প্রতিহিংসা এবং অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে দমন করো আর সারা জীবন ক্ষমতায় থাকো। এই নীতিতে চলতে যে আজকে দিল্লিতে বসে, দিল্লিতে পালিয়ে যে সেখানকার সুরক্ষিত ভবনে আজকে সেখান থেকে বসে বসে দেখতে হচ্ছে যে তেজগাঁয়ে তার 15-16 বছরের যে চেয়ার, সেই চেয়ারে আজকে তার সবচেয়ে যাকে ঘিরে তার আতঙ্ক ছিল, ভয় ছিল, সেই তারেক রহমানই তার চেয়ারে বসে এখন প্রধানমন্ত্রিত্ব করছেন। এটাই বলে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আরেকটা হলো নিয়তি আপনাকে যদি থাকে, আপনার কপালে লেখা থাকে, এটাকে আপনি খণ্ডাইতে পারবেন না। আজকে তাই হলো। দেখেন, এটাই হচ্ছে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, তিনি বয়সের শেষ প্রান্তে, আর কতদিন তিনি বেঁচে থাকবেন জানি না, কিন্তু এই যে শেষ মুহূর্তগুলো তার মানে দেখতে হচ্ছে, নির্বাচন দেখলো, একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলো, তারপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ এবং প্রধানমন্ত্রিত্ব তাকে দেখতে হলো। বেগম খালেদা জিয়া নেই, তারপরেও কিন্তু তারেক রহমান রয়ে গেল এবং তার চেয়ারেই বসে প্রধানমন্ত্রিত্ব শুরু করলেন আজ থেকে। এটাও বলা যায় একটা ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত থাকবে দর্শক।